ডিফারেন্স আমি অ্যাজ সাচ পাইনি, যেটা বললাম আমার দুই বাংলাতেই মনে হয়েছে যে মানুষ মানে অ্যাটলিস্ট আমার টিম তো অনেক পাঞ্চুয়ালি কাজ করেছে, অনেক সিরিয়াসলি কাজ করেছে, টাইমের এদিক ওদিক হয়নি। আর খুব ভীষণ হার্ডওয়ার্ক পুট করেছি আমরা। আগে অল্প সিনেমা দেখতাম আমি বাংলাদেশের, এখন আরও বেশি বেশি দেখা শুরু করেছি। বরবাদ আমি দেখেছি, আর সিয়ামেরও আরও কাজ আমি দেখছি আস্তে আস্তে। আমার তো সিয়ামের যেই কাজই দেখি আমি তো বলবো রাক্ষস বেস্ট। আর একটু বাংলাদেশ সম্পর্কে জানতে চাই যে এর আগে তো বাংলাদেশ হয়তো আসা হয়নি, এই কয়দিন থাকলেন, হলে হলে গেলেন, দর্শকদের সাথে লাইভ রিয়াকশন হলো, ইন্টারাকশন হলো, কেমন এক্সপিরিয়েন্স ওটা নিয়ে হলো? আবার বাংলাদেশের খাবারের একটা সুনাম আছে, বাংলাদেশের খাবার টেস্ট করা হয়েছে কিনা, শুধু আমার বাড়ি কিনা, সব মিলিয়ে, কারণ আমরা খুবই গেস্ট লাভিং কান্ট্রি হিসেবে পরিচিত সব জায়গায়, সব মিলিয়ে যদি একটু পার্সোনালি। আমি এই কথাটা প্রথম দিন থেকে বলছি যে বাংলাদেশের দুটো জিনিস আমার ভীষণ পছন্দ, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে বাংলাদেশের মানুষ। কারণ প্রথমে আমি বললাম ডে ওয়ান থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি ফ্রম দ্য এন্টায়ার টিম, আমাকে এত ভালোভাবে ভালোবাসা দিয়ে রাখা হয়েছে যে আমার কখনো মনে হয়নি যে আমি অন্য একটা দেশে এসেছি কাজ করতে। তাই প্রথম আসার আগে নার্ভাসনেস ছিল, বাট তারপর সবাই ফ্যামিলির মতো মিশে গেছি। আর খুব সাপোর্টিভ টিম, আমার খুব ভালো লেগেছে। আর বাংলাদেশ আমার যেটা মনে হলো যে খুব মানে কাছের আপন করে নিতে পারে ভালো করে। তো এই গেস্ট, এই যে ব্যাপারটা আপনি বললেন, এটা আদর আপ্যায়ন, এই ব্যাপারটা ভীষণ ভীষণ ভালো, মানে আমাকে পুরো নিজের করে নিয়েছে। আর এখন যখন অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছি তখন তো আরও বেশি আমি মানে মনে হচ্ছে যে আরও বেশি কাজ করি। বাংলাদেশে যারা এসেছে এই পর্যন্ত সবাই পরমব্রত থেকে শুরু করে সবাই তাদের আত্মীয় বাংলাদেশে আছে, এরকম আপনার কেউ আছে কি বাংলাদেশে? আমার নিজের রিলেটিভস নেই, কিন্তু বন্ধু বান্ধব অনেকেই আছে, আর এখন এই তো আছে।